আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমাদের আজকের ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে আমরা কথা বলব বাংলাদেশী অরিজিন বা বাংলাদেশী প্রবাসী ফুটবলার যারা আছে, তারা দেখা যাচ্ছে যে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন দেশের জাতীয় দলের হয়ে খেলার জন্য ডাক পাচ্ছেন অথবা কেউ বিদেশের জাতীয় দলের হয়ে অভিষেক ঘটছে। এটা আমাদের ফুটবলের জন্য আসলে কতটা ভালো? প্রথমেই কথা বলি আমরা কাতারের জাতীয় দলে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাবিল ডাক পেল। এর আগে কাতারে জাতীয় দলে খেলার বাস্তব সুযোগ থাকা সত্ত্বেও আমরা নবাবকে দেখেছিলাম বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে। কিন্তু বাংলাদেশের হয়ে সে তার কেরিয়ারটাকে লম্বা করতে পারেনি। অনেকেই দোষারোপ করে থাকেন যে বড় ক্লাবের প্লেয়াররা জাতীয় দলের সুযোগ কমে যাবে, এই কারণটাতে নবাব বাদ পড়েছে বা নবাবের ফর্ম বা নবাবের ফিটনেস অনেক বিষয় থাকে। যাই হোক, নবাব বাংলাদেশের হয়ে জাতীয় দলের হয়ে খুব বেশি দিন খেলতে পারেনি। এরপর কথা আসে যাকে নিয়ে, সে হচ্ছে কুইন সুলিভান। কুইন সুলিভান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে লিগটাতে লিওনেল মেসি খেলে সেই লিগের প্লেয়ার এবং তিনি তার দলের একজন অন্যতম প্রাণভোমরা, অনেক ভালো মাপেরই একজন প্লেয়ার, যে কারণে তিনি খুব তাড়াতাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রের যে জাতীয় দল সেই জাতীয় দলে ডাক পেয়েছেন এবং তুরস্কের বিপক্ষে অতি সম্প্রতি একটা ম্যাচে এসে মাঠে নেমেছে এবং খেলেছে। এমনকি সে কনকাফের জন্য যে স্কোয়াডটা আছে সেই স্কোয়াডেরও অন্যতম সদস্য এবং সবকিছু ঠিক থাকলে হয়তো বা কনকাফেও সে মার্কিন যুক্তরাষ্ট্রে হয়ে মাঠে নামবে। আর যদি মাঠে নেমেই যায় তাহলে বাংলাদেশ ফুটবল দলের জাতীয় ফুটবল দলের হয়ে খেলার জন্য যে সুযোগটা ছিল সেই সুযোগটা চিরতরে বন্ধ হয়ে যাবে। এখন এরকম একটা পরিস্থিতি আমরা দেখি বাংলাদেশের ফুটবলের সাথে সংশ্লিষ্ট অনেকেই চান না যে বাংলাদেশের জাতীয় দলের হয়ে প্রবাসী ফুটবলাররা খেলুক। তাদের দাবি হচ্ছে এতে করে আমাদের লোকাল ফুটবলারদের সুযোগ কমে যায়। এটা আসলে কতটুকু বাস্তবসম্মত চিন্তা, বাস্তবসম্মত কথা, সেটা নিয়েই প্রশ্ন থেকে যায়। কারণ কিছুদিন আগেও যখন হামজা সমিত্রা ছিল না, বাংলাদেশের ফুটবল গ্যালারিগুলো কিন্তু একেবারেই ফাঁকা ছিল বা ফুটবলের খোঁজ খবর রাখে এরকম মানুষও খুব বেশি পাওয়া যেত না। এরকম একটা পরিস্থিতিতে যখন হামজা বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে জড়ালো, তখন দেখা গেল ফুটবল মার্কেটিং থেকে শুরু করে মাঠে দর্শক, গ্যালারিতে দর্শক, টিকিট সবকিছুরই চাহিদা বেড়েছে। এবং ফুটবলে কিন্তু অনেক স্পন্সরও পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই জায়গায় কুইন্স ইলেভেনের মতো একটা প্লেয়ার যদি বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আসতো, সেটা বাংলাদেশ ফুটবলের জন্য নিঃসন্দেহেই অনেক ভালো কিছু বয়ে আনতে পারতো। কিন্তু কুইন্স ইলেভেন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলারই সুযোগটা গ্রহণ করেছে এবং এটা খুবই বাস্তবসম্মত চিন্তা। সে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপ খেলে তাহলে আমরা বলতে পারবো একজন বাংলাদেশি ব্লাড বিশ্বকাপে খেলছে, সেটাও আমাদের জন্য অত্যন্ত আনন্দেরই হবে। কিন্তু কুইন্স ইলেভেন যদি কোনো কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে তার কেরিয়ারটা লম্বা না করতে পারে, দীর্ঘ না করতে পারে, তাহলে সেই কষ্টটা কিন্তু সবচেয়ে বেশি থাকবে আমাদের বাংলাদেশেরই মানুষদেরই। কারণ তার কাছে কিন্তু একটা সুযোগ ছিল বাংলাদেশকেও রিপ্রেজেন্ট করার। তাও কুইন্স সুলিভানের কথা আপাতত আমাদের বাদই রাখতে হলো। কিন্তু কুইন্স সুলিভানের আরও 3টা ভাই আছে, কাভান সুলিভান, ডেকান সুলিভান এবং রোনান সুলিভান। এর মধ্যে ডেকান সুলিভান আর রোনান সুলিভান কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আওতাধীন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার ব্যাপারে আগ্রহ অলরেডি প্রকাশ করেছে এবং আমরা রোনান সুলিভানকে দেখেছি ইনস্টাগ্রামে স্টোরিতে, সে বাংলাদেশের জার্সি পরেই ফটো আপলোড করেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনও আমরা রোনান সুলিভানকে বাংলাদেশ জাতীয় দলে আনতে পারছি না। হয়তো এটা প্রক্রিয়ার মধ্যে আছে, তিনি আসবেন হয়তো বা ভবিষ্যতে যদি বাফুফে আনে। আর নাবিল কাতার জাতীয় দলের হয়ে ডাক পেয়েছে, দুর্ভাগ্য আমরা তাকে আমাদের দেশের করতে পারিনি। এমন অনেকেই আছে যারা বাংলাদেশের হয়ে খেলতে চায় কিন্তু সুযোগ পাচ্ছে না। তাই বাফুফকে অনুরোধ করব আমাদের ফুটবল ফ্যানদের পক্ষ থেকে যেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এমন প্লেয়ারদেরকে নিয়ে আসে যাদেরকে আনলে আমরা খুব তাড়াতাড়ি বিশ্বকাপ বা এশিয়ান কাপ খেলতে পারবো বা খেলার অন্ততপক্ষে একটা ভালো সুযোগ তৈরি হবে।